খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলিগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চিঠি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। রাজ্যে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তোলেন শঙ্কর। এনডিএর তো কোনো মুখ্যমন্ত্রীর মুখই নেই, বিস্ফোরক কটাক্ষ তেজস্বীর। পাল্টা জবাবে বিজেপির খোঁচা, ঠকবন্ধন চোটের মুখ দেখলে ভোটারই পালাবে। দিল্লিতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক, বাংলার সিইওর সঙ্গে একান্ত আলোচনা। এসআইআর নিয়ে বড় নির্দেশ জারি, নির্বাচনের আগে কমিশনের কড়া নজরদারি শুরু। এসআইআর নিয়ে নিজের দলকেই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বলেন, এইভাবে চললে ফল ভালো হবে না। দলের ভেতরেই অস্বস্তি বাড়ছে বিজেপিতে। আমি চাইছি দল আমাকে বের করে দিক, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। দলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্যে। টার্গেট পূরণের চাপে গঙ্গায় ঝাঁপ, 2 দিন পর ভাইফোঁটার দুপুরে উদ্ধার তরুণীর দেহ। মুর্শিদাবাদে তৃণমূলকে 20 থেকে 10-এ নামাবো নেত্রীর পর এবার দলকে চ্যালেঞ্জ হুমায়ুনের। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা ভাঙচুর, ফের শিরোনামে দিনহাটার ভ্যাটাগুড়ি। সুদীপ্ত সেনের পর তহসিন আহমেদ, আবারও বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি, শুভেন্দুর নিশানায় তৃণমূল। কালীপুজোর বিসর্জনের চাঞ্চল্য, নাগেরবাজারে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে দিল বন্ধুরা। আসানসোলের বিশাল চিটফান্ড জালিয়াতির মাথা তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ, বিস্ফোরক শুভেন্দু। মহাজোট ধ্বংসের প্রতীক, তোপ দাগলেন জেপি নাড্ডা। বাংলায় ভুয়ো ভোটারের অভাব নেই, ভোট মানে ছাপ্পা, তৃণমূলকে তুলোধনা অধীর চৌধুরীর। ফের চিটফান্ডের নামে 450 কোটির প্রতারণা, আসানসোলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। মার্চ এপ্রিলে ভোট, এসআইআর বিতর্কের আবহে বিজেপির সিএএ ব্লুপ্রিন্ট প্রস্তুত। বিজেপির ঘরোয়া কোন দলে উত্তেজনা, সাংসদ শান্তনুর উদ্বোধন করা সিএএ শিবিরে ভাঙচুর। মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে কুণালের ভবিষ্যৎবাণীতে তোলপাড় নেট দুনিয়া। আমি চাইছি দল আমাকে বের করে দিক, তারপর দেখাবো, বিস্ফোরক তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি। লালু পুত্রকে মেনে নিলেন রাহুল, বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী। জলপাইগুড়িতে রোমাঞ্চকর কেলেঙ্কারি, গৃহবধূর দাবি ওকে চাই না, অবাক প্রতিবেশীরা। বালুরঘাটে রাতভর মহিলাদের আসর, পুলিশের হানায় চাঞ্চল্য। ভাইফোঁটার থেকে টানা 6 দিনের সরকারি ছুটি, খুশির খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। 20 কেজিরও বেশি ওজন কমিয়ে ডায়াবেটিসে বাঁধ, পথ দেখালেন শাহ। টমেটো 600 টাকা কেজি, পাক আফগান সংঘাতে চরম বিপাকে সাধারণ মানুষ। গভীর রাতে এনকাউন্টারে খতম গ্যাংস্টার রঞ্জন সহ 4 দুষ্কৃতী, মাথার দাম ছিল লক্ষাধিক। শান্তিপুরের বামাকালীর নাচ দেখে মুগ্ধ শাহরুখ, কি পোস্ট করলো কেকেআর। এসআইআর থেকে কখন বাদ পড়বে আপনার নাম, জানুন আপনার সব প্রশ্নের উত্তর। ভাইফোঁটায় কালীঘাটে ফের শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের নতুন জল্পনা। মধ্যপ্রদেশের চাঞ্চল্য, কার্বাইড বন্দুক কেড়ে নিল দৃষ্টিশক্তি অন্ধ 14 শিশু। বিবাহিত মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার সক্রিয় তৃণমূল কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়িতে জাল জন্ম সনদ তৈরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ জুড়ে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিষয়টি নিয়ে সরাসরি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের একাংশের গাফিলতির কারণেই এই ধরনের অপরাধমূলক চক্র মাথা তুলছে। শঙ্কর ঘোষের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এবং এই জাল সার্টিফিকেটের মাধ্যমে নাগরিকত্বের অপব্যবহার হতে পারে। তিনি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে লিখেছেন, অবিলম্বে তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হোক। রাজনৈতিক মহলে শঙ্করের এই পদক্ষেপে তীব্র আলোড়ন শুরু হয়েছে। এনডিএ বনাম মহাগঠবন্ধন,
রাজনৈতিক বাকযুদ্ধ আরও চলল। তেজস্বী যাদবের কটাক্ষ, এনডিএর তো কোনো মুখ্যমন্ত্রীর মুখই নেই। তিনি দাবি করেছেন বিজেপির জোটের কোনো স্পষ্ট নেতৃত্ব নেই, ভোটাররা বিভ্রান্ত। পাল্টা বিজেপির তীব্র আক্রমণ, তেজস্বীর জোট ঠক বন্ধন, যাদের মুখ দেখলে ভোটারই মুখ ফিরিয়ে নেয়। দুই পক্ষের এই মন্তব্যে বিহারের রাজনৈতিক মঞ্চে নতুন করে আগুন জ্বলেছে। নির্বাচন যত এগোচ্ছে, তেজস্বী বনাম বিজেপির সংঘর্ষ আরও তীব্র হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের গোপনীয় ও গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে তীব্র জল্পনা রাজ্য রাজনীতিতে। বাংলার মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের শীর্ষ কর্তারা। এসআইআর বা সেন্সিটিভ ইনফরমেশন রিপোর্ট নিয়ে জারি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা। বিশেষ সূত্রে খবর, ভোটের আগে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি প্রতিরোধে কমিশন নিতে চলেছে কঠোর পদক্ষেপ। নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো ধরনের অনিয়ম রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও আলোচনা হয়েছে বলে জানা গেছে। রাজ্যের রাজনৈতিক দলগুলো এখন এই বৈঠককে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগের সরব। বিজেপির অন্দরেই শুরু হয়েছে অসন্তোষের ঢেউ। এসআইআর ইস্যুতে এবার নিজের দলকেই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি সরাসরি বলেন, এইভাবে চললে ফল ভালো হবে না, মানুষের ক্ষোভ বাড়ছে। অসীমের মন্তব্যে স্পষ্ট, দলের সিদ্ধান্ত ও কার্যপদ্ধতি নিয়ে নেতাদের মধ্যে ক্ষোভ জমছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের মুখে এই ধরনের বার্তা বিজেপির ভাবমূর্তিতে বড় ধাক্কা আনতে পারে। দলের উচ্চ নেতৃত্ব আপাতত নীরব থাকলেও অন্দরেই তীব্র অস্বস্তি ছড়িয়ে পড়েছে। বিস্ফোরক মন্তব্যে ফের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি প্রকাশ্যে বলেছেন, আমি চাইছি দল আমাকে বের করে দিক। এই বক্তব্যে যেন প্রকাশ পেল তার দলীয় নেতৃত্বের প্রতি গভীর ক্ষোভ ও হতাশা। হুমায়ুন কবিরের দাবি, দল তার মতামতকে গুরুত্ব দিচ্ছে না এবং জেলা রাজনীতিতে চলছে একতরফা সিদ্ধান্ত। তার এই বক্তব্যে তৃণমূলের ভেতরে অস্বস্তি বাড়ছে। নেতারা এখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ক্ষোভ প্রকাশ আগামী নির্বাচনে দলের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। মুর্শিদাবাদের রাজনীতিতে চরম চাঞ্চল্য। তৃণমূলেরই প্রাক্তন নেতা হুমায়ুন এবার নিজের দলকেই করা চ্যালেঞ্জ ছুঁড়লেন। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তার বিস্ফোরক ঘোষণা, মুর্শিদাবাদে তৃণমূলকে 20 থেকে 10 আসনে নামিয়ে আনব। এই বক্তব্যের পরেই তৃণমূল শিবিরে তীব্র অস্বস্তি দেখা দিয়েছে। দলের অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন, হুমায়ুনকে এবার বিজেপির দিকে ঝুঁকছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তার এই মন্তব্য রাজ্যের দক্ষিণ অংশে তৃণমূলের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে বিজেপি ও কংগ্রেস শিবিরে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ। স্থানীয় স্তরে রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মত বিশ্লেষকদের। দিনহাটার ভেটাগুড়িতে ফের রাজনৈতিক উত্তেজনা। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এসে বাড়িতে ইট পাথর ছোড়ে, জানালা ও গেট ভাঙচুর করে। পরিবারের সদস্যরা প্রাণে বাঁচতে কোনো ক্রমে পালিয়ে যান। বিজেপির দাবি, এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে। তবে তৃণমূল নেতারা পাল্টা দাবি করেছেন বিজেপি নিজেদের প্রচারের জন্য নাটক করছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, চলছে তদন্ত। দিনহাটার রাজনৈতিক পরিবেশ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সুদীপ্ত সেনের পর এবার তহসিন আহমেদ, ফের চিটফান্ডে তোলপাড় বাংলা। শুভেন্দু অধিকারীর তোপে এবার আসানসোলের রাজনীতি জ্বলে উঠেছে। অভিযোগ, তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদের নাম জড়িয়েছে 450 কোটির চিটফান্ড প্রতারণায়। বহু মানুষ এই কোম্পানির ফাঁদে পড়ে জীবনভর সঞ্চয় হারিয়েছেন। শুভেন্দু দাবি করেছেন চিটফান্ড রাজনীতি তৃণমূলের মজ্জায়। তার এই বক্তব্যের পরই রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষও নেমেছেন পথে, তহসিনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। নাগের বাজারে কালীপুজোর বিসর্জনের চাঞ্চল্য, বন্ধুর হাতে পুরল যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে বিসর্জনের পর পার্টি ঘিরে বন্ধু মহলের মধ্যেই শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই ঝগড়া মারামারিতে পরিণত হয়। এক পর্যায়ে অভিযুক্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এক যুবকের গায়ে। আতঙ্কে এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা কোনো ক্রমে আগুন নেভায়। গুরুতর অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে। উৎসবের আনন্দে মুহূর্তে পরিণত হয়েছে মৃত্যুর শোকে। বাংলায় ভুয়ো ভোটারের অভাব নেই, ভোট মানে ছাপ্পা। বিস্ফোরক অধীর চৌধুরী। এসআইআর ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনের মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই মন্তব্যে চাঞ্চল্য। তিনি বলেন, বাংলা নির্বাচন মানেই প্রহসন, ভোট মানেই ছাপ্পা। পাশাপাশি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, গণতন্ত্র এখন বিপন্ন। তৃণমূলের তরফে পাল্টা সুরে দাবি করা হয়েছে অধীর পুরোটাই মিথ্যা প্রচার করছেন। রাজনৈতিক মহলের মতে তার বক্তব্যে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা ভোটের প্রেক্ষাপটে নতুন বিতর্ক শুরু হয়েছে।
আসানসোলে ফের চিটফান্ড প্রতারণা কাণ্ডে তোলপাড়। 450 কোটি টাকার অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। বিগত কয়েক সপ্তাহ ধরেই শহরে এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জমছিল। সাধারণ মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে উধাও হয়েছে সংস্থার কর্ণধাররা। তদন্তে উঠে এসেছে স্থানীয় তৃণমূল সংখ্যালঘু নেতার নামও। ক্ষুব্ধ আমজনতা নেতার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ বিশাল বাহিনী নিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুভেন্দু অধিকারী বলেন, এটাই তৃণমূলের প্রকৃত চেহারা। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।